কাল পিকে স্যারের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। পিকেকে আমার একদম ভালো লাগে না, তার থেকে বরঞ্চ আড্ডা মারলে আর দু চারটে প্রেম করলে মন ভালো হয়ে যাবে। 45 মিনিটের ক্লাস তো মাত্র, তাছাড়া সাবজেক্টটাতেও তো পাস করতে হবে নাকি? তোরা তো আছিস, ও ঠিক পাশ করে যাবো। শুধু পাস করার উদ্দেশ্যই কি পড়াশোনা? আবার কি, নতুন কিছু শেখা বা জানা নয় কি? তুই ভালো স্টুডেন্ট, তুই পড়াশোনা কর। মেয়েদের তো ওই একটাই কাজ, হাতে খুন্তি নাড়া, বাচ্চা মানুষ করা, তারপর বরের সঙ্গে কোন্দল করা। মেয়েদের ওই একটাই ফিনিশিং। রূপু শোন, বলছি এই নোটটা একটু কপি করে দেন প্লিজ। আমি পারবো না, প্লিজ প্লিজ শোনা প্লিজ। আমি পারবো না। বুঝতে পারছিস না, আমার সময় নেই। দেখ দাদা, তুই নিজে লিখলে তোরই তো বিষয়টা জানা হবে নাকি? অনেক কথা। বললে আমি কপি করে দিতে পারি। তাহলে তো খুব খুব ভালোই হয় অবশ্য, যদি কোনো অসুবিধা না থাকে। তাহলে আমি নিয়ে যাই, কাল কলেজ যাওয়ার পথে তোমায় দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সো অ্যাডভান্স থ্যাংক ইউ। মেনশন নট। তোকে দিতে হবে না, যা। বাবা, দরজাকে রোদ উঠছে। কি ব্যাপার, আমার দাদাকে আবার মনে ধরলো নাকি? কি যে বলিস, এত করে বলছে, তুই তো দিতে পারতিস। আমার অনেক কাজ আছে, বিশ্ব ফাঁকি বাজারটা তুই দে। ওকে, শোন, আমি এখন যাই, কাল কলেজে দেখা হবে, কেমন? কি বল, কি সব ঠিক আছে তো? একদম পারফেক্ট। তোমার হাতের লেখা আমার মতোই করছে। সবাই বলে আমার হাতে লেখা দেখে ভীষণ ভুল বলে, তোমার হ্যান্ডরাইটিং তোমার মতোই খুব সুন্দর, বিউটিফুল। তাই বুঝি? আমি এক বিন্দুও মিথ্যে কথা বলছি না, বাই গড। আচ্ছা, আমার কাছ থেকে তো তোমার কিছু তাহলে পাওনা রইল এটাছ। তোমার কি চাই বল? তাই বুঝি? এখন কিছু চাওয়ার না, যা চাওয়ার আছে পরে না হয় চেয়ে নেবো একসময়। ওকে, সি ইউ, বাই। দাদা, তোর মনটা কোন দিকে? কেন? আমি তো নিজের কাজ ঠিকঠাকই করছি। তো বাচ্চা মেয়ে আবার পাকা পাকা কথা। তুই নিজের কাজটা ঠিকঠাক কর তো। তুই কিন্তু খুব ভুল করছিস। মানে? মানে আমি বলতে চাইছি, সে কিন্তু খুব একটা ভালো মেয়ে না, ওর থেকে দূরে থাক। বেশি পাকামো মারিস না। স্নেহা যথেষ্ট ভালো। তুই আমার বান্ধবীকে আমার থেকে ভালো চিনিস? কমও চিনি না। এরপর কিন্তু আমি মাকে বলে দেবো। আর আমিও তোকে এমন কেস খাওয়াবো যে আর কুল কিলার করি না। তুই এমনিতে মানবি না? না। তোকে আমি তোকে প্রুফ করে দেবো। কি প্রুফ করবি? ও অন্য কারোর সাথে প্রেম করে। যেদিন প্রুফ করতে পারবি সেদিন আমি বুঝে যাবো। আমি তোর বোন, তোর কোনো ক্ষতি হতে দেবো না। সে হ্যাঁ অন্য কারোর সাথে প্রেম করে। যেদিন প্রুফ করতে পারবি সেদিন আমি বুঝে নেব। আমি তোকে প্রুফ করে দেবো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। স্নেহা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, কিন্তু কিন্তু কি অমিত? না মানে
মানে ছাড়ো, আমি কিন্তু এই কদিনে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি স্নেহা। আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু অমিত। আরে তোরা এখানে, তোদেরকে আমি দেখতে পাচ্ছিলাম না। কেন? না এমনি তেমন কিছু না। ওকে তোরা কথা বল, আমি আরে দীপদা, যাচ্ছ কেন? বসো না। না বাবা না, মানে কাবাবে হাঁটে ওটা আমি চাই না। আর অমিতের মুখটা দেখে মনে হচ্ছে আমার থাকাটা পছন্দ হচ্ছে না। কেন রে? আমি আবার কি বললাম? আর তাছাড়া তুই কি আমাদের ব্যাপারটা প্রথম জানলি? ঠিক আছে বলছিস যখন বসেই যাই। তো হ্যাঁ রে, তোরা প্রেম করছিস কি খালি মুখে? কেন? এখানে আবার কি খাবো? কেন? প্রেমের প্রধান খাদ্য বাদাম ভাজা। দীপদা তুমিও পারো। এই নে আগে বুকে না আর জমিয়ে প্রেম কর। আর আমি একটু রাস্তায় গিয়ে দেখি। জানি একটু ঠকতে দে, না ঠকলে শিখবে না, ঠকুক তারপর বুঝবে। ওই দেখ ওরা ওখানে বসে আছে, তুই আগিয়ে যা, আমি যাচ্ছি। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। রে খুব পুরোপুরি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। কেন? এনি প্রবলেম? না তেমন কিছু না। তবে দেখলাম মাহা তোরা কি ছুটি প্রেম করছিস, কি ব্যাপার? তুই দেখলি? কোথায় ছিলিস? ক্লাব হচ্ছিল, তাই তোরা ফলো করছিলাম। জানিস দাদা, তোদের কয়েকটা ছবিও তুলেছি, দেখবি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দেখবি? তুই কিন্তু এটা উচিত করলি না। ছোট বোন বলে মাফ করে দিলাম। দেখবি ছবিগুলো? হ্যাঁ এতবার করে বলছিস যখন দেখ। ইন্টারেস্ট যখন নেই তখন থাক। দেখ आँखें खुली हो या हो बंद, কি হলো দাদা? এই দাদা কি হলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো ভাবতেই পারছি না। আমি এখন কি করবো? কিচ্ছু করতে হবে না, যেমন তাড়াহুড়ো করে গিয়েছিলিস তেমন ধীরে ধীরে সরে আয়। আমি তো ভাবতেই পারছি না যে। আর ভেবে লাভ নেই, ছোট বোনের কথাটা শোন, মন দিয়ে পড়াশোনা কর, জীবনের স্টাফলি সব করে দেখবি আরো কত সুন্দরী মেয়ে। শুধু মেয়ে কেন, মেয়ের বাবারাও তোর জন্য লাইন দিচ্ছে। তুই আমার চোখ খুলে দিলি বোন। আমি বুঝতে পেরেছি যে বয়সে যা সেটাই মন দিয়ে করা উচিত।
আনন্দ সাকসেসফুল হওয়া যায় না।